যার এই জায়গাটা ভালো, পৃথিবীতে তার সম্মান সব জায়গাতে আছে। একবারে পরিষ্কার জেনে নিন, যার এইখানটা ভালো তার আর কোনো জিনিসটা ভালো করার দরকার হবে না। কেন? হৃদয় যার ভালো তার শান্তি সব সময় আছে। আর এই জায়গাতে যার গন্ডগোল আছে সে নিজেও শান্তি পায় না আর অন্যকেও শান্তি দেয় না। আমি আপনাদের বলবো, রাস্তাতে যদি একজনের সঙ্গে একজনের দেখা হয়, পয়সা খরচ হবে না, অন্তত হেসে হেসে কথা বলুন, তার খবর নিন, ভালো আছেন কিনা, জয়নিতাই বলুন, রাধে রাধে বলুন, কিন্তু হেসে হেসে খবর নিন। ওটার জন্য তার পয়সা খরচ করতে হয় না। সারদা মা নিজে বলেছেন, রামকৃষ্ণদেবের স্ত্রী, যে নিজের ভুলগুলোকে সংশোধন করতে পেরেছে সে জীবনে সবকিছু জয়লাভ করতে পেরেছে। আপনি জানবেন যে আমার মধ্যে কি কি ভুল আছে, এই যে সংশোধন করতে পারেন, তাহলে আপনার জীবন একেবারে সুন্দর হয়ে যাবে। শুধু একটু হালকা রিভাব দেবে। জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ। মানুষ মারা গেলে, আস্তে, মানুষ মারা গেলে আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, আপনারা দলে দলে দেখতে যান না? জোরে বলুন হা না। দেখতে যান তো? তাকে দেখলেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো? ধরুন কেউ মারা গেছে, আপনি বাড়িতে এসে বললেন, বাবা লোকটার মুখটা দেখে আমার 10 দিন ঘুম হলো না, এত বিভৎস হয়ে গেছে, ভয়ঙ্কর, খালি মুখটাই মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বাড়িতে গিয়ে বলে, দেখলাম গো যেন মরে নাই, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এ কথা আমি বলি নাই। যারা বইপত্র পড়াশোনা করবেন, বইটার নাম বলে দেব, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, জগত আমি, বিখ্যাত পণ্ডিত মানুষ, তিনি বোঝাচ্ছেন যে মানুষকে দেখলেই বুঝবে। শুধু তাই নয়, এই গ্রাম থেকে যখন আপনাকে শ্মশানে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলে, তখন যদি কেউ বলে, আহ মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত, খুব সবাইকে ভালোবাসতো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, এ বেটা খুব দুষ্ট ছিল রে, এ গ্রামটা শান্তি হলো, এ মূল্য ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, এই যে এই যে এই যে বাবা, একেই বেই, তারপর আবার কথা। হ্যাঁ বেশ, ঠিক আছে। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে, আসলে কি কিছু মনে করবেন না, এই 10,000 15,000 মানুষের কাছে কীর্তন করা অভ্যাস তো, একটু ছোট মতো আসর, এখানে আপনারা বসে আছেন, ভালো লাগছে বেশ, কিন্তু সেখানে প্রয়োজনে ইশারাতে কথা বলবেন। কেন? ভগবানের নাম যেখানে হয়, ভগবান যেখানে থাকে, সেই জায়গায় শান্তিতে বসতে হয়। আপনি মন্দির যাবেন, ওখানে গিয়ে গন্ডগোল করবেন, অন্তর্যামী ভগবান কিন্তু দেখতে পায় যে কে কোন মন নিয়ে এসছে। প্রদীপ পাল দেখতে পাচ্ছেন আপনার ভেতরে কি হচ্ছে, কিন্তু আপনি কার সঙ্গে গল্প করছেন আড়ালে, আমি ওটা দেখতে পেলাম না, কিন্তু উনি দেখতে পেলেন। কেন? উনি তো অন্তর্যামী, উনি তো সব জানেন যে আপনার কি আছে না আছে, আপনি কি বলতে চাইছেন, আপনার ভেতরে কি কাজ করছে, ওটা প্রদীপ পাল জানবে না, উনি জানছেন। উনি বলতে চাইছেন কি, যে তুমি যে বাড়ি থেকে, বাড়িতে তো কিচিরমিচির ঝগড়া লেগেই আছে, বিবাদ লেগেই আছে, এখানে এসো বিবাদ করছো, অশান্তি করছো, চঞ্চলতা করছো, জীবনে তোমার কোনদিন শান্তি থাকবে না। শান্তির একমাত্র জায়গা কোনটা? এই জায়গাটা। এখানে যদি শান্ত মনে বসতে পারে, তার শান্তি পাকাপাকি হয়। আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, আপনাদের এলাকাতে প্রচুর গান হয়, শুধু এখানে নয়, আমি প্রতিটি জেলায় জেলায় যাই। আপনারা মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যদি কোনো আসর যান, ওখানকার মেয়েরা কমিটির চটে বসে না, ওরা কি করে, নিজের আসন আনে, একটা করে জলের বোতল আনে, বাচ্চাদেরকে নিয়ে আসে, চুপচাপ বসে মাথাটা নিচু করে চুপচাপ শুনবে, একবার ভক্তি করে, কেউ কারোর দিকে তাকায় না। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি মাথা নিচু করে শুনছেন কেন? বলছে, আপনি তো জানেন যে কৃষ্ণের কাছে যখন ব্রজগোপীরা দৌড়াচ্ছিল কৃষ্ণের কাছে যাবে বলে, কেউ তাকাচ্ছিল না কে কোন দিকে যাচ্ছে, কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারে,
এইটাই তাদের মনে ছিল। এই জন্য এখানে মন নিয়ে বসবেন কেন? ভগবান বলেছে কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে তাকায় না, তুমি তোমার মনটা দিলে কিনা ওইটাই দেখবো। তুমি যেখানে মন নিয়ে এসছো, কটা লেবু কটা আপেল মন্দিরে নিয়ে এসছো ওটা দেখছে না। মন মানা মত ভক্ত, তুমি তোমার মনটা যদি ভগবানকে দিতে পারো, ব্যাস। মন যদি এ সংসারে কাউকে দেওয়া যায়, ও ধোকা দিতে পারে, ধোকাবাজি করতে পারে, কিন্তু ভগবানকে মন যদি কেউ দেয়, বাবা এ মন কিন্তু দিলে একবারে গোবিন্দ চিরকাল নিতাই গৌর হরি বল বলে আপনার হয়ে যায়। মায়েরা, 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্ম নিলেন। আমি একটু পরে জিজ্ঞেস করব। মহাপ্রভু জন্ম নিলেন 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, মাছ মাংসের দোকানে ভিড় কি কমলো? না না, হাসি নয়, এটাই তো আমাদের লজ্জা। অন্য জাতির লোক তো আমাদের ঠাট্টা করে, কি বলে, আপনারা তো খুব ধর্মের বড়াই করে করে বেড়ান, আপনারা তো বলেন মহাপ্রভুর জন্ম, মাছ মাংসের দোকানে ভিড় কেন আপনাদের এত ওই দিনটাতে? আমরা বোঝেই না। নির্লজ্জ লোকগুলো যদি না বোঝে তো কি করব? এরা তো জানতেই পারলো না যে স্বয়ং মহাপ্রভু যেদিন এলেন। সবাই জেনে নিন, বৃহস্পতিবার দিন গুরুবার, এই গুরুবারে যার বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন হয়, পরিষ্কার জেনে নিন ওটা হিন্দুর বাড়ি নয়। আর পরিষ্কার জেনে নিন ওই বাড়িতে যে বৃহস্পতিবার মাছ মাংস খায় হিন্দুর বাড়িতে, ও 100% অধঃপতনের দিকে এগোচ্ছে। কেন? ওটা গুরুবার। এগুলো মায়েদেরকে বিশেষ করে সযত্ন হতে হবে। কেন? রান্নাটা আপনার হাতে, আপনি রান্না ধরে আছেন, আপনি যেমন ভাবে চালাবেন আপনার সংসার তেমন ভাবে চলবে। এই জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন 18 ফেব্রুয়ারি। কেউ কেউ বলে শুক্রবার, আর কেউ কেউ বলে শনিবার। মায়েরা, তবে এখানে কোনো চটি জুতো দোকানে যদি কোনো মালিক থাকে, তাহলে জুতোর কত মাপ হয় আপনারা জানতে পারবেন। কি করে বলুন তো? যখনই কেউ যাবে দেখবেন জুতোগুলো তুলে তুলে যাবে, একবার পরিষ্কার জানতে পারবেন কত মাপের জুতো বটে আর কি। কারণ জুতোর প্রতি যে মানুষের এত আদর, কিছু নিয়ে যাক না যাক, জুতোটাকে দেখবেন কি সুন্দর ঠাকুরের মতো নিয়ে যাবে। দেখবেন আপনারা সব জায়গাতে, সে যেই উঠেছে জুতোর দেখবেন কি আদর। আবার কমিটি যদি বা জুতোর কোথাও রাখার ব্যবস্থা করবে, কিছু লোক আবার আছে ছেঁড়াগুলোকে রেখে ভালোগুলো নিয়ে যাবার চেষ্টা, এ আবার গন্ডগোল আছে। তো সেই জন্য বলে রাখি, ঠিকই আছে। মহাপ্রভু 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন। মায়েরা, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের একটা করে রাশি আছে, কারো মেষ রাশি, কারো কন্যা রাশি। তাহলে মহাপ্রভুর রাশির নাম কি কারো জানা আছে? মহাপ্রভু হচ্ছে সিংহ রাশি। পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে মহাপ্রভুর জন্ম হয়েছে। আচ্ছা মায়েরা, যদি তাই হয় তবে মাথায় রাখবেন, আপনাদের পেটে একটা বাচ্চা থাকলে 10 মাস 10 দিন থাকে। এখন তার সেটাও থাকার উপায় নাই, তার আগেই তুলে নেওয়ার ব্যবস্থা করছি। তো জেনে নিন, 10 মাস 10 দিন আমার মায়েরা গর্ভে সন্তানকে রাখে, কিন্তু মহাপ্রভুর মা সচিমাতা 10 মাস নয় 13 মাস মহাপ্রভুকে গর্ভে রেখেছিলেন। কত মাস বললাম জোরে বলুন? 13 হিসাবে 13 মানে 13 মাস গর্ভে ছিল। আচ্ছা, বাচ্চা জন্ম নেবার পরে যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, সেই মায়ের কি অবস্থা হয়? সচিমাতার তো 8টা কন্যা আগেই মারা গেছে, তারপর একটি ছেলে, সে হলো বিশ্বরূপ, সে তো সন্ন্যাস নিয়ে চলে গেল। এইবার একটা ছেলে হলো, সে আবার নিমাই, আবার যদি বা জন্ম নিল কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। সচিমাতার একটা বিশ্বাস হয়ে গেল যে আমাদের বাড়িতে নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচেই করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে নিয়ে যাবে না। এটা প্রাচীন বিশ্বাস, শাস্ত্রের কথা নয়, এটা মায়ের বিশ্বাস। হলেও হতে পারে, আর হলেও তাই। যেই না আতুর ঘরটাকে নিম গাছের নিচে করলো, হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, সচিমাতা আদর করে নাম রাখলেন নিমাই। কেন মায়েরা নিম গাছের নিচে আতুর ঘর করেছিল, হাত পা নাড়াচাড়া করেছিল, নাম রেখেছিল কি? নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার ভক্তগণ নাম রাখলেন কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখলেন গৌরাঙ্গ।
আবার দেখবেন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে, তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ জাগিয়ে দেয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন, আপনাদের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ আছে বলেই ছুটে এসেছেন। সিনেমা, টিভি, ইউটিউবের মাধ্যমে অনেকে দেখবেন দেখতে দেখতে বোর হয়ে যায়, কিন্তু হরিনামের একই লীলা বারবার শুনছেন, তবু আপনাদের আনন্দ হচ্ছে কেন? হরিনামে এমন একটা রস আছে, এমন মধু আছে, যেটা একবার কারো ভেতরে যদি ঢুকে যায়, সে আর কোনোদিন ভুলতে পারে না। কারণ আপনারা কীর্তন শুনছেন, আমি গাইছি, আপনাদের মুখের দিকে তাকাচ্ছি, তখনই মায়েদের মুখে বা বাবাদের মুখ দেখলেই বুঝতে পারছি এনারা কেমন ভক্ত আর কেমন কীর্তন শোনেন। কিছু জেনে নিয়ে যেতে হবে। আপনি 3 ঘন্টা আসরে থাকবেন, আপনাকে কিছু জেনে নিয়ে যেতে হবে। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? দাদা নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে। বলে জাতির বিচারে করো না দাদা, 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 যারে দেখিবে নামে দেবে, জাতির বিচারে করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচারে করো না দাদা। এখানে যদি কমিটির ভাইয়েরা ফাংশনের ব্যবস্থা করত, ওদেরকে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো। কেন? একদিকে নারী, একদিকে পুরুষ। কিন্তু কীর্তন এমন প্রেমের জিনিস, এত জায়গা ঘুরলাম, কোনো জায়গায় দেখতে পেলাম না যে নারী পুরুষের কমিটিরা আলাদা জায়গা করেছে। কেন? এই প্রেমের বন্যায় ভাসিয়েছেন একমাত্র মহাপ্রভু। এগুলো সবই তার কৃতিত্ব। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, সবার কাছে আমার নিবেদন, সব জায়গাতেই বলি, কি কীর্তন শুনতে আসবেন প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন। প্রশ্ন করবেন কীর্তনিয়াকে? না না, স্বয়ং মহাপ্রভু যিনি নাম আনলেন তাকে প্রণাম করে বসতে হয়, আবার তাকে প্রণাম করে উঠতে হয়। যখন কীর্তন শুনবেন, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। যারা খুব ভক্ত, কীর্তনের অনুরাগী, তাদের পাশে কীর্তন শুনলে কি হবে না, তিনি দেখবেন আপনি কখন হাত তুলে দিয়েছে, আপনি পাশে বসে থাকলে আপনারও হাত তুলতে ইচ্ছা করবে। আর শুধু তাই নয়, যারা অভক্ত তাদের পাশে হরিনাম তুলবে, ও যদি একবার হাই তোলে তো আপনার 6 বার হাই উঠবে। দেখে নেবেন আপনারা, পরিষ্কার কথা। শুধু তাই নয়, যেখানে প্রসাদ হয়, পরমান্ন, খিচুড়ি প্রসাদ যেখানে প্রসাদ হয়, দেখবেন সেখানে যারা ভক্ত তাদের পাশে বসে প্রসাদ পাবেন। কেন বলুন তো? তাদের পাশে বসে প্রসাদটা পাবেন কেন না, যারা ভক্ত মানুষ প্রসাদ পাবার সময় জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পায়। আমি আপনাদের বলি, বৃহস্পতিবার দিন যেদিন রান্না হবে নিরামিষ, সেই দিন কিন্তু ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে প্রসাদটা দিয়ে তারপর বাড়ির সবাই ভাগ করে খাবেন। কেউ যদি জিজ্ঞেস করে বাড়ির বাচ্চারা, মা তুমি আজকে এটা করলে কেন? বাবা আজ তুই ভগবানের প্রসাদ পেলি। মাঝে মাঝে বাড়িতে কিছু করুন, কিছু করবেন না, খাবেন আর ঘুমাবেন, এ তো পশুতেও করে, তাহলে আমরা মানুষ হলাম কি করে? তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা, মন দিয়ে শুনে নেবেন। সমস্ত মায়েদের জন্য পাল্টে দিন আপনারা, 2টি জিনিস আপনারা পাল্টাবেন। প্রথম হচ্ছে আমরা গাভীর দুধ খাই, জোরে বলুন হ্যাঁ না? 3-4টা বাছুর হবার পরে গাভীকে কোথায় পাঠাই? জোরে বলুন, কোথায় পাঠায়? ও দেখলাম না, মায়ের দুধ খেলাম, পাঠিয়ে দিলাম। আর একটা জিনিস আপনাদের দেখলাম, সেটা কি জানেন? যে ঠাকুর দেবতার পুজো, কার্তিক ঠাকুরকে পুজো করলেন, হে কার্তিক যেন আমার বাড়িতে কার্তিক আসে, খুব ধূপ ধুনো পুজো ঢাক ঢোল করলেন। 2 দিন পরে কার্তিক গাছের নিচে বসে আছে, আর আপনি বাড়ির ভেতরে দিব্যি শুয়ে আছেন। কেন? যত পাখিতে প্রস্রাব করছে, পায়খানা করছে, জল পড়ছে, পাথর পড়ছে, সব কার্তিকের ঘাড়েই পড়ুক, আমার কোনো আর কার্তিক পাবার চান্স আছে? জোরে বলুন হ্যাঁ না?
এই জন্য শাস্ত্র বলেছে বিসর্জন করতে বলেছে। যে কোনো মূর্তি পুজো করলে সামনে পুকুর থাকলে আপনি বিসর্জন করুন, কোনোদিন এই অপমানটুকু আপনারা করবেন না, বারবার বললাম। আর দ্বিতীয় বলি, যারা বাড়িতে বাস করেন, আপনাদের কিছু কিছু জায়গায় দেখেছি ছপ্পরের ওপরে, তক্তার ওপরে কোনোদিন কোনো খাবার দেবেন না। একবারে মাথায় রাখবেন, আপনি যাই খান, টিফিন খান, যা খান, তক্তার ওপরে বসে নয়, ওটা আমাদের হিন্দু জাতির জন্য নয়। আপনি টেবিলে খান, টেবিল করেছেন, আপনি নিচে বসে খান, কিন্তু বিছানাতে নয়। এগুলো অনাচার করা হয়, এতে লক্ষ্মী আসে না। লক্ষ্মী মানে কি বলুন তো? টাকা পয়সা। একজন বলছে আমার তো প্রচুর টাকা আছে, আমি ছপ্পরে বসে খাই। আরে লক্ষ্মী মানে শান্তি, লক্ষ্মী মানে সুখ, আর নারায়ণ মানে শান্তি। টাকা থাকলে হবে না, সুখ থাকতে হবে আর শান্তি থাকতে হবে। তাই নিতাই চাঁদ বলছে কি করব, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আচ্ছা দেখুন কি করলো মহাপ্রভু আমাদের জন্য। বলছে হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পায়ে ধরবে, তবু দেবে। তাহলে কত বড় মহৎ কাজ করেছেন তিনি, আর আমরা হরিনাম শুনতে কষ্ট করছি। বলছে পায়ে ধরে বলবে, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাশে কারো, পাছে কারো লোটাইবি পাছে তারো, পাছে তারো লোটাইবে ওই পাই। দাদা পাছে তারো, পাছে তারো লোটা জিরে পাই। বলি পায়ে ধরে বলবে হরি হরি বল। আরে তুমি পায়ে ধরে বলবে হরি, ওরে বলবে হরি, বলাবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও তুমি বলবে হরি, বলবে হরি, পায়ে হরি নিতাই গৌর হরিবল হরিবল। বলবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। আজ পাশে কারো, পাছে পাছে কারো লোটাইবি তাই চাঁদ কি? আচ্ছা কারা কারা ফু নিয়েছেন? ফু ফু কারা কারা ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু ফু মানে বুঝেছেন? না বুঝতে পারেনি। হ্যাঁ আপনারা আবার না বোঝেন। ফু মানে, ফু মানে সংকোচনী, মানে কানে কারা ফু নিয়েছেন? কানে ফু ফু। ও সবাই নিয়েছে। আগে বলুন যে মুখে না কানে, না কি বলছেন? আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা কানে যারা ফু নিয়েছেন, আমি ফু কেন বললাম আগে জেনে নিন। এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে, তবু কিছু মনে করবেন না। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা মায়েরা কিন্তু খুব লক্ষ্মী। দাদারা বলছে বেশি বলেন না, তাহলে গন্ডগোল আছে। না না, আমি লক্ষ্মী কেন বললাম? আপনাদের অর্থের অভাব নাই, মহাপ্রভুর কৃপায় আছে, থাক। আপনারা সুখে থাকুন, খুব ভালো থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন। মহাপ্রভুর কাছে আপনাকে প্রার্থনা করব। এখানকার মায়েরা এত ভালো কেন? স্বামীদের টাকা পয়সা আছে, তবু কিন্তু গ্যাস সিলিন্ডারে রান্না করতে পারে,
তবু উনানে রান্না করছে। প্রায় জায়গাতে দেখছি, সব জায়গায় নয়, প্রায় জায়গায়। মুর্শিদাবাদ নদিয়াতে দেখছি। আর আমাদের ওইদিকে কাঠ, মেয়েরা বলে কাঠের আবার রান্না হয়। মানে বোঝেই না কেন গ্যাস সিলিন্ডারে ফু দিয়ে দিয়ে অভ্যাস নাই। আপনারা ফু জানবেন ভালো। আচ্ছা মায়েরা, কাঠের উনান যখন জ্বলে হঠাৎ নিভে গেলে আমার বয়স্ক মাকে জিজ্ঞেস করুন, ফু দিয়ে দিলেই আবার আগুনটা জ্বলে যায়। তাহলে ভেতরে আগুন ছিল কিন্তু ঢাকা ছিল কিসে? ছাই চাপা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রত্যেকের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিসে ঢাকা আছে? কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি গুরুদেবের কাছ থেকে কেউ কানে দীক্ষা মন্ত্র নিতে পারে, নিতাই গৌর হরি বল বলে প্রেমের আগুন। শুধু তাই নয় মায়েরা, দেখবেন আকাশে যখন সূর্য উঠে একটা ফুল দেখবেন পুকুরে ফোটে, ওটার নাম পদ্ম ফুল। আর যখনই পদ্ম ফুল ফোটে তখনই দেখবেন ভ্রমর যেখানেই থাক না কেন, বাবা ভ্রমর যেখানেই থাক না কেন ফুলের মধ্যে গুনগুন 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 করে। এখানে তত্ত্ব বলছে, গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন হৃদয়রূপী পদ্মে গুনগুন 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 করবে। তাই আসুন, আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা সবাই মিলে রামকৃষ্ণদেবের এই গানটি গাইতে গাইতে আমরা প্রবেশ করবো লীলার মধ্যে। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে, বাহ সবাই হাত তুলুন, সবাই বাহ 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 বাহ, হরি বল। সবাই মিলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। কার কার আছে দেখি। আর যিনি আছেন তিনি দেবেন, আর যার নাই তার দেবার দরকার নাই। তবে যে দেবে না তার পরের জন্মে দুটো হাত পাবার চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা যোগ হবে। চারটে পা হলে কি হয়? বাঘ বলতে পারো না? কাউকে যদি তুই জানার বাচ্চা দেখবে রেগে যায়, আজ বাঘের বাচ্চা আমাকে বাঘ বলেছে, একই কথা, অথচ আমরা কত বোকা। হাত তুলে সবাই মিলে বাজাও, একসঙ্গে তালি, বাহ হরি বল। ধ্বনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও দেখো দিন তুমি আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। 2-4 দিন পরে কিন্তু এই যে ক্যামেরা হচ্ছে MK স্টুডিও, MK স্টুডিও এই আপনাদের কিন্তু দেখাবে 2-4 দিন পরে। আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আপনারা কেমন হাত তুলেছেন আর তালি দিচ্ছেন। যদি কেউ আসরে এসে না দেন, যখন ইউটিউবে দেখবেন আপনার হাত ওঠে না, তখন পাশের লোককে বলে, দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই। এটা যেন বলতে না হয়, এমন দেবেন বলতে পারবেন, ওই দেখ আমি তালি দিচ্ছি, কথা বলতে পারবেন। হাত তুলুন। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তুমি আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আহা গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু
ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আমি তো না বলে যাবোই না, বলবার জন্যই তো এসেছি। না না, আমি দেখেছি বলে বলেছি। শুনে নিন, সবাই হাততালি দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। দিন তোর আনন্দে যাবে ভজরে, দাঁড়া, ভজরে গুরু নাম, সবাই হাততালি দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আর খারাপ লাগলো কোনটা, আপনারা যখন হাততালি দিচ্ছেন তখন দুই চারজন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, এদের দেখে আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, কেন বলুন তো? এদের জন্য হিন্দু ধর্ম অনেক এগিয়ে যাবে। কেন বলুন তো? এরা জানে না, এরা জানে না স্যার আইজ্যাক নিউটন ভগবানকে বিশ্বাস করত, এরা জানে না আইনস্টাইন ভগবানকে বিশ্বাস করত, এরা জানে না কয়েকদিন আগে যিনি মহাকাশ থেকে ফিরলেন সুনিতা উইলিয়ামস, উনি গীতাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, গণেশ পুজো করতেন। এদেরকে শিখিয়ে দিন, শুধু পড়াশুনো করলে হবে না, মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। যত বড় 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 মানুষ আছে আমাদের হিন্দু সমাজে, খুব বিখ্যাত বিখ্যাত মানুষ, দেখবেন সবাই গীতা পড়ে, সবাই ভক্ত, ভেতরে ভেতরে প্রচুর ভক্তি আছে, আমরা কেউ জানি না। কিন্তু শুধুই বড় হয় না, একটা মানুষ বড় হবার পেছনে ঈশ্বরের কৃপা আছে। চাকরি করলাম, খেলাম, ঘুমালাম আর বাইরে ঘুরে এলাম, এটাকে বড় হওয়া বলে না। বড় হওয়া কি বলে? যে কৃষ্ণের কৃপা যদি থাকে তবে সে অনেক এগিয়ে যাবে। হাত তুলে, দিনই তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দেখো দিন তুরি আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভজে গুরু পিতা, ভজে গুরু পিতা, ভজে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ভজে গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভাউলধ্বনি। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তুরি আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দেখো দিন তুরি আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলি সকলে জানে সর্বসিদ্ধি করতলে। করতলে বাবা। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ বাহ, খুব খুশির খবর। আপনারা একটু জোরে বলুন রাধে রাধে। একটা ছোট কথা আপনাদের বলে যাই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, যার বাড়িতে আমাদেরকে রেখেছেন বিশিষ্ট ভদ্রলোক ভদ্র মহিলা, ওনারা খুবই ভালো মানুষ যার বাড়িতে আছি। এবং আপনাদের কমিটির ছেলেরা যারা আছে অতীব ভদ্র এবং শৃঙ্খলিত, অতীব বিনয়ী ভাব এদের মধ্যে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা গেলাম, আমি এদের বলাবলি করছিলাম, এই কমিটির যা বিনয়ী ভাব, এত ভদ্রতা এদের মধ্যে, আমার তো মনে হচ্ছে আসর আরও দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে, কারণ বিশিষ্ট ভদ্র, খুব ভালো লেগেছে। তবে একটা কথা আপনাদের বলি, আমার আরও ভালো লাগবে, আমাদের ছেলেগুলো একটু আপনাদের সামনে যাবে, আঁচল পাতবে, একটা টাকাও কীর্তনের শেষে আমার হাতে দেবার চেষ্টা করবেন না। বারবার বলে দিলাম, একটা টাকা এখানে এসে কেউ আমাকে দেবার চেষ্টা করবেন না। যেটা মনে করছিলেন দেব, সেটা ওনাদেরকে দিন, ওনারা অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারবেন, অনেক ভালো ভালো উপহার আপনাদের দিতে পারবেন, ওনাদের আরও উদ্যম বাড়বে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। ও মায়েরা, তবে এমন দেবেন যেন টং টং করে আওয়াজ না হয়, যেন হ্যাঁ আওয়াজ যেন না হয়, এমন আওয়াজ মানে বুঝতে পেরেছেন, নোট দেবেন আর কি, খুচরো দেবেন না। যদি কেউ আনেন নাই তাহলে দেবে, আনলে কিন্তু ভালোই দেবেন, এমন দেবেন যেন কমিটি শেষে বলতে পারে প্রদীপবাবু কালকে যেখানে ছিলাম সেখানে রাত্রিবেলা একটু গান দিয়েছিল, ভক্ত অনেকে গেছে, কিন্তু ওনারা আদায় করেছেন, ওনারা এত রাত্রিতে গান দিয়েছেন,
তবু কিন্তু বলছে প্রদীপ বাবু আমাদের ভালো টাকা আদায় হয়ে গেল। তা আপনাদের কাছে আমি আশা রাখবো যে এই টাকাটা হরির কৃপাতে হরির নামেই যাবে, এখানে কার্পণ্যতা নেই, হরির কাছে কোনো কার্পণ্যতা নেই। হাত ভরে দেবেন, উনি হাত ভরে দেবেন। এনারা যে টাকাটা নেবেন একটা টাকা এদিক ওদিক হবে না। আপনারা তো বুঝতে পারছেন, এত সুন্দর ফুল লাইট প্যান্ডেল এগুলো তো ওনারা, আপনারা একদিন দুদিন কীর্তন শুনছেন আর ওনারা মাসের পর মাস সমস্ত কাজ ত্যাগ করে পরিশ্রম দিচ্ছেন গোবিন্দের কৃপায়। আর একটা কথা জেনে নিন, ওনারা ছাড়া আবার হবেও না। কেন হবে না? মহাপ্রভু সবাইকে দিয়ে ওনার কাজ করায় না, যাদেরকে পৃথিবীতে পাঠায় এনাদেরকে দিয়েই করাবে। যদি এনারা বন্ধ করেন আপনারাই বলবেন না না আপনারাই করুন। কেন? মহাপ্রভু এনাদের আশীর্বাদ দিয়েছেন প্রতিটি কমিটিকে। যেখানে আছি আমি, এখানে এসেছিলাম সামনে পাড়ায়, এখানেও খুব ভালো ছেলেরা, এই পরিবেশটি আপনাদের খুব সুন্দর, এই এলাকাটা গোটাটাই আমার খুব ভালো লেগেছে। আসুন সবাই মিলে বলুন রাধে রাধে। কমিটির ভাইয়েরা আপনারা আস্তে আস্তে আঁচল নিয়ে এদের কাছে যান, আর মায়েরা আপনারা চুপচাপ টাকা পয়সা বের করে আপনারা কীর্তন শুনুন আর দানের হাতটা বাড়িয়ে দিন। সবাই মিলে বলুন রাধে রাধে। কাল থেকে সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন? জোরে বলুন। ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন? সকালবেলায় একজন একজনকে দেখবেন কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? রাধে রাধে বলবেন, খুব ভালো হবে, কিন্তু দেখবে ঝগড়া হবে না, রাধারানী কি পায় সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মায়েরা সকালবেলায় ফোন করবেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আচ্ছা হরে কৃষ্ণ মানে হরে মানে রাধে আর কৃষ্ণ মানে কৃষ্ণ, রাধে রাধে বলতে পারেন। যাকেই ফোন করবেন রাধে 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 রাধে। আপনার বৃন্দাবনে কেউ যদি যান চমকে যাবেন, একবার গিয়ে দেখবেন ওখানে যারা টোটোতে চাপে যদি রাধে রাধে না বলেন তাহলে চাপতে দেবে না। আপনার 20 টাকা ভাড়া যদি 50 টাকা দেন রাধে রাধে না বলেন চাপতে দেবে না। লোভ নাই, ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, যদি রাধে রাধে বলে তবে চাপতে দেবে, নইলে চাপতে দেবে না। সারাদিন যদি কেউ রাধে রাধে না বলে তাকে চাপতে দেবে না, তাহলে সেই টোটোওয়ালার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে বলা আছে তোমাকে সারাদিনের খরচা দিয়ে দেবো, কিন্তু রাধে রাধে না বললে কাউকে চাপতে দেবে না। আজ আপনারা এসছেন বৃন্দাবনে, সবাই জোরে বলুন রাধে রাধে। সবাই মিলে চলো মনে বৃন্দাবন ধাম, সবাই মিলে তালি দিয়ে চলো মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম মিলেंगे कुंज।